না চন্দ্র সূর্যের সাক্ষী? কথা কয় না কেন? কলেজ ইউনিভার্সিটিতে দেখেন না আপনারা? এই কথা বললে তো আমি অন্য লাইনে চলে যাবো, এটা আমার বিষয় না। কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে একসাথে চলে, আর প্রেম করার পরে বিয়ে করে সান সুরুজ সাক্ষী, তোর কপালে ঠাডা পড়ো। সান সুরুজ কি স্যার সাক্ষী দিত? জীবনে এটা কিছু কইতে পারবো? চন্দ্র সূর্য এটা কোনো সাক্ষী হইল? এটা ধান্দাবাজির একটা অর্থ, শয়তানির একটা সুযোগ খুঁজতেছে। আল্লাহরে সাক্ষী রাখে, তো আল্লাহ কি কাগজে সাক্ষী দিব? আল্লাহরে সাক্ষী রাখলাম। কত বড় আল্লাহ বলছেন, তুই যারা দুনিয়া বেঁচে আছে পাবলিক, এই পাবলিকের কাছে আইনে এদের কাছ থেকে সাক্ষী নে। এখন আপনারা সাক্ষী রাখলাম। ও যে বেচারার সামনে সাক্ষী রাখলো, ওরা যদি সাক্ষী তো আল্লাহরে রাখছিলাম, এই আল্লাহর আইন না, আমি কি কইছিলাম? এ আল্লাহরে আনতে পারবো? এটা ধান্দাবাজি না? কথা কি আমার বুঝতেছেন আপনারা? এজন্য দুনিয়ার রুলস, দুনিয়ার নিয়ম, দুনিয়ার কোন কাজে আল্লাহ দুনিয়ার কিছু বিধিবিধান দিয়েছেন। আপনি আবেগে নয়, এই চন্দ্র সূর্যর আল্লাহ নয়, দুনিয়ার বিধিবিধানকে প্রয়োগ করতে গেলে আল্লাহ যে মৌলিক নীতিমালা দিয়েছেন সেভাবেই করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে চাঁদ সূর্যের সাক্ষী রেখে বিয়ে করবেন, বেচারা আপনারে ফালায় চলে যাইব, আপনি কোনো সাক্ষী পাইবেন না, টাকাও পাইবেন না। কারণ হে কইব আমি তো বিয়েই করি নাই। আপনি কইবেন সাক্ষী তো চাঁদ সূর্য, হে কইব আন কৌটি লইয়া। চাঁদ সূর্য রেখে আর কৌটি লইয়া যাইতে পারবেন আপনারা? এজন্য এই লাইনে যায়েন না, সব ধোঁকা, সব ধোঁকা। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এবং তোমরা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না। আজ সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করে, বাবা ছেলেকে, ছেলে বাপকে হত্যা করে। কি বলেন? নাই। বন্ধু বন্ধুকে হত্যা করে, আত্মীয় আত্মীয়কে হত্যা করে, তার প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে। একটাই সম্পদের দরকার। আরে দুনিয়ায় তো হত্যা, মারামারি, কাটাকাটি করে সম্পদ জমা করতে পারবেন, এগুলা ভুক দখল করা লোক পাইবেন না। কথা বলেন? ঘটনা হইল, 1 মিনিটে বলি, আপনারা শুনেন। ঘটনা লম্বার দিকে যাচ্ছিল। রাস্তায় 2 জন মারামারি করছে। মারামারিটা হইল, রাস্তায় গিয়ে দেখে যেভাবেই হোক কিছু সম্পত্তির মালিক হয়েছে তারা। 2 বন্ধু। কয় বন্ধু? 2 বন্ধু রাস্তায় সম্পত্তির মালিক, অথবা 4 বন্ধু। যেভাবেই হোক তারা বিশাল সম্পত্তির মালিক হয়েছে 4 বন্ধু। 2 জন চিন্তা করলো 4 জনে তো 4 ভাগ, তাহলে তো কমে যায় ভাগে, তাহলে 2 জনরে মেরে ফেলি। 3 জন মিলে প্রথমে 1 জনরে মারছে, তাহলে কমলো কয়জন? 1 জন। কিছু দূর যাওয়ার পরে আরো 2 জন মিলে আরেক জনরে মারছে, বাকি আছে কয়জন? এখন একটারে কয় 2 জন তো নাই, আমরা আছি 50-50। কিন্তু কারো ভিতরেই, যে 2 জন আছে কারো ভিতর থেকে সন্দেহ যাচ্ছে না, যেভাবে 2 জনরে মারছি, ও আমারে মারতে পারে, হে আমারে মারতে পারে। এ রাত্রে ওরে পাহারাদারি করে, ও তারে পাহারাদারি করে। কেউ আর ঘুমায় না। কথা বুঝেন নাই? ঘুমায় না। এদিকে একজন বলছে, ভাই আমাদের তো এত স্বর্ণ, এত সম্পত্তি, পেটা তো খিদে লাগছে, বাজার থেকে কিছু খাবার নিয়ে আয়। ও বলতেছে, দেখ খাবার আনতে পারে ঠিকই, কিন্তু তুই ভাগতে পারবে না। মানে আমি খাবার আনতে গেলাম, তুই সব নিয়ে চলে গেলে। ও শিকল বাইর করিয়া বড় একটা গাছের সাথে একটা বাইন্দা রেখে গেছে। বিশ্বাসের কি অবস্থা দেখতেছেন? বিশ্বাসের উপরে কিয়ামত চলতেছে, বিশ্বাসের দুর্ভিক্ষ চলতেছে। আর আমাদের সমাজে সুস্থ সংস্কৃতি, মানুষের সাথে উত্তম আদর্শের দুর্ভিক্ষ চলতেছে। আজ মানুষ আছে, ভালো জায়গাকে কেমনে খারাপ করা যায়, ভালো মানুষের কেমনে সমালোচনা করা যায়, ভালো মানুষের ব্যবসা কেমনে নষ্ট করা যায়, একজনের পরিবারের বাচ্চা কাচ্চা, বউ স্ত্রী সবাইকে নিয়ে ভালো আছে, কেমনে তার পরিবারের ভিতরে নোংরামি ঢুকাইয়া দেওয়া যায়, এই চিন্তায় বহুত হাজি সাহেব, বহুত তাহাজ্জুদওয়ালা, বহুত লম্বা লম্বা দাড়িওয়ালারাও ব্যস্ত। ঠিক কিনা বলেন? সমাজ নষ্ট। তো একজন আরেকজনরে দড়ি দিয়া, শিকল দিয়া গাছের সাথে বেঁধে, হাত পা বেঁধে বাজারে গেছে। বাজারে গিয়ে খাবার কিনছে। খাবার কিনে চিন্তা করলো, সম্পদ তো যা আছে 50-50, ও তো দেখতেছে না খাবারে বিষ মিশাইয়া যায়, ওরে মাইরা ফেলাইম, সব আমার। চিন্তা করছেন? খাবারে বিষ মিশাইয়া, দেখেন কি অবস্থা চলতেছে। বিষ মিশাইয়া নিয়ে গেছে ওখানে, ওরে নিয়ে বলছে তুই খা। আমার হাত পাকে ছেড়ে দেওয়ার পরে খাই। আর ও মনে মনে সিদ্ধান্ত নিছে, ও আসুক,
আজকে ওরে মাইরে ফেলাই। চিন্তা বুঝছেন নি? এখন ও যখন খাবার নিয়ে গেছে ওর হাত পা ছেড়ে দিয়েছে, হাত পা খুলি যে খাবার নিয়ে গেছে তার ইচ্ছা মতো মায়ের মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করছে। বাকি আছে কয়জন? সব সম্পত্তি আমার, সম্পত্তি জমা করে চিন্তা করে বহুত কষ্ট হয়েছে, এখন খাবার খাইতে বসছে। খাবার খাওয়ার পরে কি আর ঠিক আছে না মরে গেছে? কারণ খাবারে কি বিষ। এখন চার বন্ধুর কেউই নাই, সম্পদের জায়গায় সম্পদ পড়ে আছে, দেখবার কেউ নাই, নিবারও কেউ নাই। একদিন আমারও আপনারও সেম অবস্থা হবে। সম্পদ থাকবে, বাড়ি বিল্ডিং এখানে থাকবে, কিন্তু সন্তানও নাই, আমিও নাই, আপনিও নাই, কেউ দেখবারও নাই। এর জন্য দুনিয়ার জায়গায় রেখে দাও আর আল্লাহকে ভালো করে চিনো, আমরা যেন কিয়ামতের দিনে রব্বে পাককে খুশি করতে পারি। বলেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা কথার শেষ দিকে এসে ভালোবাসার নিদর্শন 1450 বছর পূর্ব থেকে আজ অব্দি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজকে পর্যন্ত এমন একটা জিনিস ভালোবাসার নিদর্শন হিসাবে রয়ে গিয়েছে ইসলামের ইতিহাসে, যাকে আমরা সহজ বাংলায় বলতে পারি যে ভালোবাসার খোলা জানালা। আমার একটা ছোট্ট বই হয়তো আসবে কিছুদিন পরে আল্লাহ যদি চাহে, এখানে আমি এই নাম দিয়ে এই কথাগুলো নিয়ে এসেছি। নাম হচ্ছে চমৎকার ভালোবাসার খোলা জানালা। আপনারা কেমন কি ভাবতেছেন আমি বললেই আপনারা বুঝতে পারবেন যে আসলে দরকার ছিল। এটাই হচ্ছে আজকে আমাদের মৌলিক আলোচনার সংক্ষেপিত কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন উম্মাহাতুল মুমিনিন, আমাদের মায়েরা। এই ভালোবাসার নিদর্শন আজও পৃথিবীতে রয়ে গিয়েছে। কেমন করে? আমরা সংক্ষেপ কথা শুনব। যে আয়াত পড়েছি 29 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে মুমিন, যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না। কে বলেছেন? সবাই বললেন না? আল্লাহ বলেছেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না, যদি তোমরা নিজেকে মুমিন বলো। কারণ বলেন তো, এই পৃথিবীতে যারা একে অপরের সম্পদ অন্যায়ভাবে মেরে খায়, এরা মুসলিম মুমিন না? কথা বলে নামাজি না? নাই? অনেক নামাজি মুসলিম মুমিন আছে, একে অপরের সম্পদ জবরদস্তি করে দখল করে খাচ্ছে। কথা বলছেন না কেন রে বাবা? নাই? এমনও লোক আছে এক জায়গা 10 বার বিক্রি করে, আছে না? এমনও লোক আছে, ধরেন 30 শতক জায়গা একজনের আছে, মালিক 30 বছর আগে একজনের কাছে বিক্রি করছে 10, বাকি আছে কত? 20 বছর পরে আরেকজনের কাছে বিক্রি করছে 10, বাকি আছে কত? 10। গ্রামের সাধারণ মানুষ খুব বিশ্বাসী হয়, আবেগপ্রবণ হয়, মুরব্বীদেরকে মাননেওয়ালা হয়। এই যে 10 করে 20-30 বছর আগে বেচারা 20 শতক বিক্রি করলো, দলিল করেছে, অনেকেই হয়তো খাজনা খারিজ করে নাই, নামজারি করে নাই। যেমন আছে না মানুষ, আমাদের আসলে দলিলের ভ্যালু থেকে প্রিন্ট নামজারির ভ্যালুটা বেশি বাংলাদেশ, এটা বুঝতে হবে আপনাকে। যদি দলিল করেছেন আপনার নামজারি নাই, খাজনা খারিজ করা নাই, ওটার ভ্যালু লেস। এটা বুঝেননি আপনারা? মোটামুটি আমি কিছু বুঝি, কারণ আমি যে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছি দুনিয়ায়, মোটামুটি আপনারা যদি জানেন তো বুঝবেন মাথায় ধরে কেমনে। মাদ্রাসার জায়গাও দখল করতে চায় পাবলিক। তো যাই হোক, আমি বলতে চাইলাম খাজনা খারিজ যদি করতে পারেন, জমা এটা দিতে পারেন, তাইলে আপনার এটা ঠিক আছে, পারফেক্ট। তো সাধারণ মানুষ তো গ্রামের দলিল করছি তো ঠিক আছে, কিনে ফেলছি, টাকা দিছি, জায়গা আলাদা করে ফেলছি, আবার যদি কোনোদিন বিক্রি করার দরকার পড়ে তখন সে খাজনা দেয়। ঠিক বললাম না? আমি এখন বিক্রি করবো, তাড়াতাড়ি একটা নামজারি করো, বিক্রি করে দাও।
হয়তো 2 মালিক নামজারি করে নাই। তাইলে দলিল দিয়েছে বিক্রেতা ঠিকই, কিন্তু নামজারিটা, প্রিন্টটা এখনো তার নামে রয়ে গেছে, কারণ কাটানো হয় নাই। ঠিক বললাম না? এবার হয় না, এগুলা রয়ে গিয়েছে তার নামে প্রিন্টে, খাজনার রসিদে, এই বইয়ে ভলিউমে রয়ে গিয়েছে 30 মালিক, অথচ সে 20-30 বছর আগে 20 বিক্রি করে দিছে। ঠিক বললাম না? সে যখন ওটা দেখছে, দেখে সে আরেকজনের কাছে 30 বছর পরে আরো 30 ডিসিমেল বেচছে। আচ্ছা কোন তো যে বিক্রি করছে ঠিক করছে? কথা বললেন, বলেন, যে বিক্রি করছে সে ঠিক করেছে? কেন ঠিক করে নাই? সে তো 20 আরো 30 বছর আগে বিক্রি করছে। তাহলে আজকে কেমনে 30 বিক্রি করবে? এখন তো 10 আছে। তাহলে এখন যদি কেউ এটা বিক্রি করে, সে যদি হাজী সাহেব হয়, সে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, সে যদি কোনো পীর হয়, এটা মানুষ না ধান্দাবাজ, এর মতো ধোঁকাবাজ শয়তানও না। আপনারা একটা প্রমাণ আমরা দেখান শয়তান কারো জায়গায় এমন ভুয়া দলিল করছে? কথা বলেন, আপনাদের জানা মতো শয়তান এই কাজ জিন্দগিতে করছেন? কথা বলেন না কেন? শয়তান এই কাজ করে নাই, কিন্তু বহুত নামাজি এই কাজ করে। সে 30 বছর আগে 20 বিক্রি করে দিছে, এখন 10-এর মালিক, কিন্তু বিক্রি করতেছে 30। সে ভুল করলো, কিন্তু যেই বেচারা কিনতেছে সে তো জানে যেভাবেই হোক তার জানা দরকার ছিল, তার পুরাপুরি খবর নেওয়া দরকার ছিল যে এই দাগের কোনো জায়গা বিক্রি আছে কিনা। তফসিল দেখবে, সেটেলমেন্ট অফিস দেখবে, ভূমি অফিস দেখবে, উপজেলায় যাবে। কথা বলেন না কেন? সে দেখবে এই জায়গাটা ঠিক আছে কিনা। সেও 10-এর টাকা দিয়ে 30 কিনলো, আর ওই সাধারণ মানুষ যারা আগে 20 কিনেছিল তাদের উপরে মামলা দিয়ে বললো এই যে আমি 30 কিনছি প্রিন্ট অনুযায়ী। এগুলো হয়নি। এই সমস্ত ধোঁকাবাজির সাথে যারা জড়িত, এলাকার মাতবর, মুরব্বী, মেম্বার, চেয়ারম্যান, লিডার, যারা এই সমস্ত করে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, গরিবের পকেট থেকে 2-4-5 বার টাকা বের করে, হামলা মামলার ভয় দেখাইয়া জায়গা দখল করে, মনে রাখবেন এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট হচ্ছে তারা। কথা বলেন না কেন? এগুলা নাই, সমাজে নাই। এই কাজ কারবার করছেন, এখানে কেউ আসেননি? নাই, সব ভালো মানুষ। এখানে তো সব ভালো মানুষ, বাস করেই তো লাভ নাই। আর ভিতরে ভিতরে নিজেই বুঝতেছেন যে কি করছেন, নিজেরাই বুঝতেছেন যে আসলে করছেনটা কি। এগুলো হয় না। আপনি গ্রামের সাধারণ মানুষ অথবা ঢাকা শহরে থাকেন, আপনি কিছু বুঝেন না, গ্রামে গিয়েছেন আবেগের টানে, বাপ দাদার বিটার টানে যে কিছু জায়গা জমি কিনি। আপনি জায়গা জমি কিনছেন ঠিকই, দলিল করবার সময় যেই দাগ নাম্বার দেওয়ার কথা ছিল আরেকটা দাগ দিয়ে দিছে। কথা বলে না কেন? আর এগুলো হয় কি হয় না? তার এক বেচারার দাগ বিক্রি করে দিছে আপনার কাছে। এই সমস্ত লোকের সমাজে অভাব নাই। তো আমি বলতেছি আল্লাহ যেন এই সমস্ত ধোঁকাবাজি যারা সমাজে করে, এই সমস্ত ধান্দাবাজদেরকে যেন আল্লাহ হিদায়াত দেয়, হিদায়াত না থাকলে যেন ধ্বংস করে দেয়। আমিন বলেন, জোরে বলেন আমিন। এই সমস্ত শয়তানি নাফরমানি যারা করে, এগুলো আছে না নাই? আছে। এজন্য মনে রাখবেন, যারা এই সমস্ত করেন, এরপরে মানুষকে হয়রানি করবার জন্য, কারণ সিভিল এই মামলাগুলা কোর্ট পর্যন্ত নিয়ে আপনি শেষ যদি করতে চান, একবারে আপনি যদি রায় দেখতে চান, তাইলে আপনার সম্পদ থাকা লাগবে কার মতো? কথা কেন? হ্যাঁ, আপনার সম্পদ থাকা লাগবে কারুনের মতো। কথা বলছেন নি? অথবা আপনার সম্পদ থাকা লাগবে সুলাইমানের মতো, আর হায়াত পাওয়া লাগবে শয়তানের মতো, নাইলে আপনি পাইবেন না। আর ধৈর্য থাকা লাগবে আইয়ুবের মতো, তাইলে হয়তো আপনি মরার পরে আপনার ছেলে, হে মরার পরে আপনার নাতি, ওইটা মরার পরে যে থাকবে ও হয়তো আশা করা যায় রায় পাইতে পারে। কথা বলেন না কেন? নাইলে প্রভাবশালী পার্টি যদি আপনার বিপক্ষে পড়ে যায়, ওই স্টে করা রেখে দিয়ে হাইকোর্টে স্টে করায় রেখে দিবে, আরো উল্টে পাল্টা মামলা দিয়ে দিব, মানে আপনাকে বিভক্ত করে বিভিন্ন হয়রানিতে ফেলে দিয়া
আপনি লাইনই বাদ দিয়ে দিবেন। অনেক মানুষ আছে এক টুকরা জায়গা বাঁচাইতে গিয়া পুরো জিন্দেগির সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, আছে না নাই? কঠিন এক মামলার, কঠিন এক আমাদের দেশের আইন ল, এটা বড় মারাত্মক। এজন্যে আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত ধান্দাবাজদের থেকে হেফাজত করেন। সবাই বলেন না, জোরে বলেন না আমিন। এই সমস্ত শয়তানি নাফরমানি যারা করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেখ। আচ্ছা, এতটুকুন আল্লাহ বলছেন আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কিছু খেও না। সংক্ষেপ করে করে সামনে বলে দিই, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, হ্যাঁ যদি পরস্পরের সম্মতিক্রমে যদি ব্যবসা করো তাইলে বৈধ। পরস্পরের সম্মতিক্রমে ব্যবসা মানে যৌথ ব্যবসা, দুইজনে মিলে, চারজনে মিলে, গ্রুপ মিলে একটা ব্যবসা করলেন, অথবা এমন ব্যবসা আমার টাকা আপনার শ্রম, আপনার টাকা আমার শ্রম। কথা বুঝেননি? আমার টাকা আপনার শ্রম, হিসাব সমান সমান। বলেন না, না হইল না? আমার হয় নাই, হইব না? আমার টাকা আপনার শ্রম। অনেকের টাকা আছে ব্যবসা করার পলিসি জানে না, অনেকের ব্যবসার পলিসি জানা আছে, টাকা নাই। তাহলে কারো না কারো এক জিনিস দুর্বলতা আছে। আপনার টাকা আমার শ্রম, আমার টাকা আপনার শ্রম, হিসাব সমান সমান। কথা বুঝছেন নি? এটা ইসলাম সবাইকে ভালো পথে নিয়ে আসতে চায়, কিন্তু আমাদের দেশে এটা নাই। দেখবেন দুই চারজন মিলে ব্যবসা শুরু করছে, যে চালাক সব ভের, আপনাদের কিচ্ছু নাই। ওই নিয়ে এগুলা মাঝে মাঝে সব তার। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এগুলো ভালো করে জানতেন, এই জন্য বলছেন তোমরা পরস্পর সম্মতিক্রমে, সম্মতিক্রমে অর্থ হলো মৌখিক না, লিখিত ভাবে, ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, তোমরা নির্ধারিত সময় নিয়া দুইজন লেখকের সামনে, উকিলের সামনে লিখিতভাবে দস্তখত দিয়া সাক্ষী রেখে তোমরা শুরু করো। ঠিক আছে তো না? চন্দ্র সূর্যের সাক্ষী, কথা কয় না কেন? কলেজ ইউনিভার্সিটিতে দেখেন না আপনারা? এই কথা বললে তো আমি অন্য লাইনে চলে যাবো, এটা আমার বিষয় না। কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে একসাথে চলে, আর প্রেম করার পরে বিয়ে করে, সান সুরুজ সাক্ষী, তোর কপালে ঠাডা পড়ো। সান সুরুজ কি তার সাক্ষী দিত? জীবনে এটা কিছু কইতে পারবো? চন্দ্র সূর্য এটা কোনো সাক্ষী হইল? এটা ধান্দাবাজির একটা অর্থ, শয়তানির একটা সুযোগ খুঁজতেছে। আল্লাহরে সাক্ষী রাখে, তো আল্লাহ কি কাগজে সাক্ষী দিব? আল্লাহরে সাক্ষী রাখলাম, কত বড় আল্লাহ বলছেন, তুই যারা দুনিয়া বেঁচে আছে পাবলিক, এই পাবলিকের কাছে আইনি এদের কাছ থেকে সাক্ষী নে। এখন আপনারা সাক্ষী রাখলাম, যে বেচারার সামনে সাক্ষী রাখলো, ওরা যদি সাক্ষী তো আল্লাহরে রাখছিলাম, এই আল্লাহর আইন না, আমি কি কইছিলাম? এ আল্লাহরে আনতে পারবো? এটা ধান্দাবাজি না? কথা কি আমার বুঝতেছেন আপনারা? এজন্য দুনিয়ার রুলস, দুনিয়ার নিয়ম, দুনিয়ার কোন কাজে আল্লাহ দুনিয়ার কিছু বিধিবিধান দিয়েছেন। আপনি আবেগে নয়, এই চন্দ্র সূর্যর আল্লাহ নয়, দুনিয়ার বিধিবিধানকে প্রয়োগ করতে গেলে আল্লাহ যে মৌলিক নীতিমালা দিয়েছেন সেভাবেই করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে চাঁদ সূর্যের সাক্ষী রেখে বিয়ে করবেন, বেচারা আপনারে ফালায় চলে যাইব, আপনি কোনো সাক্ষী পাইবেন না, টাকাও পাইবেন না। কারণ হে কইব আমি তো বিয়েই করি নাই। আপনি কইবেন সাক্ষী তো চাঁদ সূর্য, হে কইব আন কৌটি লইয়া। চাঁদ সূর্য রেখে আর কৌটি লইয়া যাইতে পারবেন আপনারা? এজন্য এই লাইনে যায়েন না, সব ধোঁকা, সব ধোঁকা। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এবং তোমরা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না। আজ সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করে, বাবা ছেলেকে, ছেলে বাপকে হত্যা করে, কি বলেন? নাই, বন্ধু বন্ধুকে হত্যা করে, আত্মীয় আত্মীয়কে হত্যা করে, তার প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে। একটাই সম্পদের দরকার। আরে দুনিয়ায় তো হত্যা, মারামারি, কাটাকাটি করে সম্পদ জমা করতে পারবেন, এগুলা ভোগ দখল করা লোক পাইবেন না। কথা বলেন? ঘটনা হইল, 1 মিনিটে বলি, আপনারা শুনেন। ঘটনা লম্বার দিকে যাচ্ছে। রাস্তায় দুইজন মারামারি করছে। মারামারিটা হইল, রাস্তায় গিয়ে দেখে যেভাবেই হোক কিছু সম্পত্তির মালিক হয়েছে তারা, দুই বন্ধু।
কয় বন্ধু? 2 বন্ধু রাস্তায় সম্পত্তির মালিক অথবা 4 বন্ধু, যেভাবেই হোক তারা বিশাল সম্পত্তির মালিক হয়েছে 4 বন্ধু। 2 জন চিন্তা করলো 4 জনে তো 4 ভাগ, তাহলে তো কমে যায় ভাগে, তাহলে 2 জনরে মেরে ফেলি। 3 জন মিলে প্রথমে 1 জনরে মারছে, তাহলে কমলো কয়জন? 1 জন। কিছু দূর যাওয়ার পরে আরো 2 জন মিলে আরেক জনরে মারছে, বাকি আছে কয়জন? মানে একটারে কয় 2 জন তো নাই, আমরা আছি 50-50। কিন্তু কারো ভিতরেই যে 2 জন আছে কারো ভিতর থেকে সন্দেহ যাচ্ছে না, যেভাবে 2 জনরে মারছি ও আমারে মারতে পারে, হে আমারে মারতে পারে। এ রাত্রে ওরে পাহারাদারি করে, ও তারে পাহারাদারি করে, কেউ আর ঘুমায় না। কথা বুঝেন নাই? ঘুমায় না। এদিকে একজন বলছে, ভাই আমাদের তো এত স্বর্ণ, এত সম্পত্তি, পেটে তো খিদে লাগছে, বাজার থেকে কিছু খাবার নিয়ে আয়। ও বলতেছে, দেখ খাবার আনতে পারে ঠিকই, কিন্তু তুই ভাগতে পারবে না। মানে আমি খাবার আনতে গেলাম, তুই সব নিয়ে চলে গেলে। ও শিকল বাইর করিয়া বড় একটা গাছের সাথে একটা বাইন্দা রেখে গেছে। বিশ্বাসের কি অবস্থা দেখতেছেন? বিশ্বাসের উপরে কিয়ামত চলতেছে, বিশ্বাসের দুর্ভিক্ষ চলতেছে। আর আমাদের সমাজে সুস্থ সংস্কৃতি, মানুষের সাথে উত্তম আদর্শের দুর্ভিক্ষ চলতেছে। আজ মানুষ আছে, ভালো জায়গাকে কেমনে খারাপ করা যায়, ভালো মানুষের কেমনে সমালোচনা করা যায়, ভালো মানুষের ব্যবসা কেমনে নষ্ট করা যায়, একজনের পরিবারের বাচ্চা কাচ্চা বউ স্ত্রী সবাইকে নিয়ে ভালো আছে, কেমনে তার পরিবারের ভিতরে নোংরামি ঢুকাইয়া দেওয়া যায়, এই চিন্তায় বহুত হাজি সাহেব, বহুত তাহাজ্জুদওয়ালা, বহুত লম্বা লম্বা দাড়িওয়ালারাও ব্যস্ত। ঠিক কিনা বলেন? সমাজ নষ্ট। তো একজন আরেকজনরে দড়ি দিয়া, শিকল দিয়া গাছের সাথে বেঁধে, হাত পা বেঁধে বাজারে গেছে। বাজারে গিয়ে খাবার কিনছে, খাবার কিনে চিন্তা করলো সম্পদ তো যা আছে 50-50, ও তো দেখতেছে না খাবারে বিষ মিশাইয়া যায়, ওরে মাইরা ফেলাইমু, সব আমার। চিন্তা করছেন? খাবারে বিষ মিশাইয়া, দেখেন কি অবস্থা চলতেছে। বিষ মিশাইয়া নিয়ে গেছে ওখানে, ওরে নিয়ে বলছে তুই খা। কয় আমার হাত পাকে ছেড়ে দেওয়ার পরে খাই। আর ও মনে মনে সিদ্ধান্ত নিছে, ও আসুক, আজকে ওরে মাইরে ফেলাই। চিন্তা বুঝছেন নি? এখন ও যখন খাবার নিয়ে গেছে, ওর হাত পা ছেড়ে দিয়েছে, হাত পা খুলি যে খাবার নিয়ে গেছে তার ইচ্ছা মতো মায়ের মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করছে। বাকি আছে কয়জন? সব সম্পত্তি আমার, সম্পত্তি জমা করে চিন্তা করে বহুত কষ্ট হয়েছে, এখন খাবার খাই। খাইতে বসছে, খাবার খাওয়ার পরে কি আর ঠিক আছে না মরে গেছে? কারণ খাবারে কি বিষ। এখন 4 বন্ধুর কেউই নাই, সম্পদের জায়গায় সম্পদ পড়ে আছে, দেখবার কেউ নাই, নিবারও কেউ নাই। একদিন আমারও আপনারও সেম অবস্থা হবে। সম্পদ থাকবে, বাড়ি বিল্ডিং এখানে থাকবে, কিন্তু সন্তানও নাই, আমিও নাই, আপনিও নাই, কেউ দেখবারও নাই। এর জন্য দুনিয়ার জায়গায় রেখে দাও, আর আল্লাহকে ভালো করে চিনো, আমরা যেন কিয়ামতের দিনে রব্বে পাককে খুশি করতে পারি। বলেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যে কথা বললেন, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, বান্দারে দুনিয়ার জমিনে সহনশীল হও, ভালো কাজ করো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কথাগুলো বুঝবেন। এই কথা থেকে বুঝতে পারলাম আমরা ভাই ভাইকে ঠকাবো না, ভাই বোনকে ঠকাবো না, বোন ভাইকে ঠকাবো না, বাবা নিজের সন্তানকে ঠকাবো না, মা নিজের সন্তানকে ঠকাবো না, কেউ কাউকে ঠকাবো না। আজ আমরা বোনের সম্পত্তি দিতে চাই না, ফুফুর সম্পত্তি দিতে চাই না। কথা বলেন না কেন? আছে না এগুলা? ফুফুর সম্পত্তি দিতে চায় না, বোনের সম্পত্তি দিতে চায় না, খালার সম্পত্তি দিতে চায় না, এক কথায় মেয়েদের সম্পদ দিতে চায় না, ভাই ভাইয়ের সম্পদ দিতে চায় না, মেরে খায়। মনে রাখবেন, দুনিয়া আপনি ধোঁকা দিয়ে অন্যায় করে সম্পত্তি খেতে পারেন, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে। ওই দিন কিন্তু কেউ সাহায্য করবে না। কথাগুলো বুঝেন কি বলতে চাই?
এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া মাইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমা ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, আর কেউ যদি সীমা লঙ্ঘন করে কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করে, তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, কেউ যদি এমন অন্যায় করে, নাফরমানি করে, মানুষের ঠকায়, মানুষের হত্যা করে, অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করে মেরে খায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এটা সীমালঙ্ঘন, অচিরেই তাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। পড়েন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, জুড়ে বলেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা এই অন্যায় থেকে, অন্যায় করব না অন্যায় থেকে বাঁচবো? বলেন না, অন্যায় করব না অন্যায় থেকে নিজেকে বাঁচাবো? অন্যায় থেকে নিজেকে বাঁচাবো। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, বলেন। আমরা তো এই কাজ করবো না। আসেননি এখানে কেউ যে বাইয়ের জায়গা দখল করছে, বোনের জায়গা মাইরা খাইয়া তাহাজ্জুদ পড়তেছে? নাই। যাক, আল্লাহর ওলি বানাইয়া দিছে, বুধ হইতেছে আল্লাহ। তো আল্লাহ জানে আপনারা কি করছেন জিন্দগিতে, এটা একমাত্র জানেন আল্লাহ। আর এই যে দুইজন এখানে বসে রয়েছে, কি এরা জানেননি সবকিছু? সব জানে তো। আপনি কয়টা মিথ্যা সাক্ষী দিছেন এটাও জানে, দলিল করতে গিয়ে কতটুকু জায়গা বেশি বাড়াইয়া করছেন এটাও জানে, ঠিক কিনা? তসবিহে কাজ হবে না। যে কথা বলতে চাইলাম সংক্ষেপ করে বলে দিই, এই ফিতনার জিন্দেগিতে, এই ফিতনার জমানায়ও মানুষের ভিতরে ভালোবাসা আছে। এই কথা বলবার জন্য আপনাদেরকে সেদিকে নিয়ে যেতে চাই। মদিনায় যদি আপনারা যান, গিয়ে দেখবেন রওজা শরীফের বিপরীতে মদিনার মধ্যে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, যার কারণে আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে সাজালেন, যাকে হাবিবুল্লাহ বানিয়েছেন, যাকে আল্লাহ তাআলা তার কাছাকাছি নিয়ে কথা পর্যন্ত বলেছেন, যাকে উপলক্ষ করে সবকিছু আল্লাহ তাআলা করলেন, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে আছেন, আপনারা যদি সেই মদিনায় যান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের বিপরীতে বরাবর দক্ষিণ পাশে, আবারও বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের বিপরীতে, রওজার বিপরীত মানে উল্টা সাইডে, বরাবর দক্ষিণ পাশে, কথা বুঝছেন নি? যারা গিয়েছেন মনে মনে চিন্তা করেন কি বলতে চাই। বরাবর দক্ষিণ পাশে দেখবেন একটা খোলা জানালা আছে, একটা খোলা জানালা আছে। আজও ওই জানালা এখানে রয়ে গিয়েছে। এটা কিসের? এদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। সুদীর্ঘ 1400 বছর যাবত এই জানালাটা খোলা, আজ পর্যন্ত লাগানো হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো দিন এই জানালা লাগানো হয় নাই, খোলা। সুদীর্ঘ প্রায় 1400 বৎসর, 1400 বৎসর, 1450 বৎসর থেকে জানালা খোলা। এটা ভালোবাসার একটা নিদর্শনের কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী আমাদের মা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানালা এটা, তার ঘরের জানালা। শুনেন ঘটনা কি। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দুনিয়ার জমিনে জিন্দা। আজ অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু জানালার পরিবর্তন হয় নাই। মদিনার ওই জায়গাকে বড় করতে করতে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু জানালা ওই জায়গায় রেখে দিয়েছে। এর কারণ কি? শুধু আপনাদেরকে সেদিকে নিয়ে যেতে চাই। এর কারণ হলো, দীর্ঘদিন আগে 1450 বছর পূর্বে, 1500 বছর পূর্বে যে কথা বলতে চাই, রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য পশ্চিম দিক থেকে প্রবেশ করে পূর্ব দিকে বের হওয়ার সময় আপনারা দেখবেন ওই জানালা, বিশাল বড় একটা জানালা, জানালার সামনে বড় করে সিসি ক্যামেরার মতো একটা জিনিস আছে। জানালাটা খোলা। কেন খোলা, কি ঘটনা, সেদিকে নিয়ে যেতে চাই। রওজা শরীফের বরাবর এসে হাতের বাম
বামে উত্তরমুখী হয়ে সালাম প্রদান করতে হয়। যখন আপনি রওজা শরীফের দিকে মুখ করে সালাম পেশ করবেন, রওজা শরীফের দিকে মুখ করে সালাম পেশ করবেন, তখন ঠিক আপনার পিঠের পিছনে দক্ষিণ পাশের দেয়ালে এই জানালা, অর্থাৎ আপনি যখন রওজার দিকে মুখ করে সালাম দিবেন, আপনার এখানে জানালা, কথা বুঝতে পেরেছেন? মানে ওখানে রাস্তা, বুঝতে পারতেছেন তো? এদিকে ঢুকবার সময় এদিকে আপনি সালাম দিচ্ছেন ছিদ্রের সামনে, আর পিছনে ওই ওয়ালটা, এখানে একটা জানালা। এত কিছু বড় হইল কনস্ট্রাকশন করে, জানালা এখানে রেখে দিবার, আর এত কিছু করে এটা খোলা রাখবার কারণটা কি? এখানে একটা খোলা জানালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেটি হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর বা হুজরা। নবীজি যেখানে শুয়ে আছেন এটা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। বর্তমানে যেটি রওজা মুবারক নামে পরিচিত আমাদের কাছে, ঠিক তার বিপরীত দিকে দক্ষিণ পাশের দেয়ালে জানালাটি অবস্থিত। সেটি হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। নবীজির যত স্ত্রী ছিলেন এক নাগাড়ে সবার ঘর ছিল, সবার ঘর এক নাগাড়ে ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পরের ঘরটা ছিল কার? কথা বলেন না? হাফসার। মধ্যখানে ফাঁকা জায়গা, খালি জায়গা। এই পিলার থেকে এতটুকুনি হবে, যে হাটে যেদিকে মানুষ, এতটুকুনি হবে ফাঁকা। চিন্তা করেন, মসজিদে নববীর পূর্ব পার্শ্বে সারিবদ্ধভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের হুজরা নির্মিত ছিল। আম্মা জান আয়েশা এবং আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল মুখোমুখি। বুঝছেন নি এখন কথা? এখানে কার ঘর? আয়েশার। এখানে এদিক থেকে আয়েশার ঘরের দরজা এদিকে, আর এদিক থেকে হাফসার ঘরের দরজা এদিকে। সুবহানাল্লাহ বললেন না? মুখোমুখি ঘর। এখন রাসূল এই ঘরে শুয়ে আছেন, হাফসার ঘর এখানে, মধ্যখানে জায়গাটা খালি। খুব চিন্তা করবেন কি বলতে চাই। এই যে ছোট্ট একটা গলিপথ বললাম, এখানে একটা ছোট্ট রাস্তা, এদিকে একটা ঘর এদিকে একটা ঘর, দোনোটা ঘরের দরজা সামনাসামনি। এই গলিপথ দিয়া এই ঘর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘর থেকে বের হইয়া মসজিদে ঢুকলেই দেখতেন হাফসার ঘর, আর হাফসার ঘর থেকে বের হইয়া মসজিদে ঢুকার সময় দেখতেন আয়েশার ঘর। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কোনো না কোনোভাবে দুজনের সঙ্গে রাসূলে পাকের প্রতিদিন কমবেশ নামাজের সময় আসার সময় দেখা হয়ে যেত। এই গলিপথ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন। নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ যখন সমাপ্ত হয়ে গেল, আবু বকর ইন্তেকাল করলেন, নবীজি ইন্তেকাল করলেন, আবু বকর ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় চলে আসলো। 17 হিজরিতে মসজিদে নববীকে বড় করবার প্রয়োজন পড়লো, জায়গা হয় না। 17 হিজরিতে মসজিদে নববী বড় করার দরকার পড়ল। বিশেষ করে রওজায় সালাম দেওয়ার সুবিধার্থে মানুষ যখন রওজায় সালাম দিতে আসবে, ওই জায়গায় আসতে গেলে এদিকে হাফসার ঘর, ছোট্ট একটা রাস্তা, মানুষ আসতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাটিকে সরিয়ে ফেলার প্রয়োজন মনে করলেন। এই হুজরাটা তিনি ভেঙ্গে ফেলার চেষ্টা করলেন, যে ভেঙ্গে ফেলে দেই, এখান থেকে সরিয়ে দেই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নাই। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে আর দেখতে পান না। নবীজি এখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে শায়িত। হযরতে হাফসা যখন নবীজিকে দেখতে পেতেন না, তার ঘরের দরজা, তার ঘরের জানালা দিয়ে উকি দিতেন, আর উকি দিয়া রাসূলকে শায়িত দেখতেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করতে। সুবহানাল্লাহ বলেন। আজ রাসূল নাই, আর বের হয়ে এদিকে আসেন না, ওই ঘরের জানালা দিয়ে আমাকে ডাক দেন না, এজন্য বহুত কষ্ট পাইতেন। এজন্য তিনি এই জানালা দিয়া এদিকে তাকাইয়া থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার হুজরায় শুয়ে আছেন।
আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সুখে নবীজির স্মরণ করে করে জীবন কাটাইয়া দিতে লাগলেন। যখনই তার মন চাইতো জানালা দিয়ে প্রাণপ্রিয় স্বামীর রওজার দিকে তাকাতেন, আত্মাকে প্রশান্ত করতেন, আর মন ভরে দুরুদ আর সালাম পেশ করতেন, অনুভব করতেন এই তো কয়েক হাত পরেই তো আমার কলিজার টুকরা স্বামী শুয়ে আছে। আম্মা জান হাফসা চোখের পানি ছেড়ে কাঁদতেন। হঠাৎ ঘুম ভেঙে গেছে, নবীজির কথা মনে পড়েছে। জানালা খোলা, উকি দিয়া ওই ঘরের দিকে তাকাতেন আর দেখতেন নবীজি শুয়ে আছেন। তাকায় তাকায় দুরুদ পড়তেন, সালাম পেশ করতেন আর কান্না করতেন, আর মনে মনে দিলকে প্রশান্ত করতেন, মন তুমি কান্না করো না, রসুল তোমাকে ছেড়ে যায় নাই, মাত্র 2-3 হাত সামনে তিনিও শুয়ে আছে। হযরতে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে জীবন কাটাইয়া দিতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় পড়ে গেলেন, কিভাবে তিনি হাফসাকে বলবেন, হাফসা হুজরা ছেড়ে দাও, এই ঘর ছেড়ে তুমি চলে যাও, এই ঘর আমি ভেঙ্গে দিব, এই ঘর ভেঙ্গে দিয়ে আমি ওখানে মানুষ যাতায়াতের ব্যবস্থা করব। কোনোভাবেই তিনি যখন পারতেছেন না, একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতৃস্নেহে পরম মমতায় মেয়ের কাছে বসলেন, আম্মা জান হাফসার কাছে বসলেন, আর মাথায় হাত বুলাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে মেয়ের খবর নিলেন, আদর করলেন, ভালোবাসলেন, অনেক কথাবার্তা বললেন, অনেক হাদিয়া তোহফা দিলেন। যাওয়ার সময় তিনি একটা কথা তিনি বলে গেলেন, আম্মারে আমি তো চাই তোমার ঘরটা ভেঙ্গে দিতে, মানুষের জায়গা হয় না, মানুষ এদিকে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে চায়, তোমার ঘরের কারণে মানুষ পারে না, আমি ভেঙ্গে দিতে চাই। দীর্ঘ 7 বৎসর যাবৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ যন্ত্রণায় ছটফট করছেন। আশা ছিল জীবনের শেষ কটা দিন আম্মা জান হাফসা হাউমাউ করে বাচ্চার মতো, কাটা কবুতরের মতো কাঁদতে লাগলেন, আর ডাক দিয়ে বলতে লাগলেন, আব্বা জান আমি 7-7টা বৎসর হয়ে গেল নবীজিকে 2টা চোখ দিয়ে দেখি না, আর নবীজি আমাকে ডাকেন না, কাছে নিয়ে যায় না, দীর্ঘদিন বিরহ যন্ত্রণায় ছটফট করছি, জানালার দিকে তাকাইয়া তাকাইয়া মনকে শীতল করি, যখনই নবীজির কথা মনে পড়ে যায় জানালার দিকে তাকাই আর মনে করি নবীজি তো আমার কাছে আসেন, এই চিন্তা করে কাটাইয়া দিই। আপনি কেমনে আমাকে চিন্তা করলেন বের হয়ে যাওয়ার জন্যে? আমার তো মন চায় বাকি যতদিন পৃথিবীতে বেঁচে আছি রওজার পাশে থেকে যেন নিজেকে সান্ত্বনা দিয়ে বাঁচাতে পারি। এখানে এসে নবীজি এখানে এসে তিনি বলতে লাগলেন, আব্বা জান এই যে জানালা, এই জানালার সামনে আম্মা জান আয়েশার ঘর থেকে আমার নবী বের হয়ে জানালার সামনে তার বডিটা লাগাইয়া আমার সঙ্গে কথা বলতেন, এই জানালার ভিতরে বিছানায় তিনি বসতেন। বাবা যেই জানালায় নবীজির হাত মোবারক লেগেছে, যেদিকে তাকিয়ে তিনি আমাকে দেখেছেন আমি তাকে দেখেছি, যেই ঘরে নবীজি বসেছেন আমি কেমনে ছেড়ে দিতে পারি বাবা? আমি মরে যেতে পারি, নবীজির সেই ঘর আমি ছাড়তে পারবো না, স্পর্শ করা নবীজির স্পর্শ করা সেই ঘর আমি ছেড়ে দিতে পারবো না। এই ঘরের প্রত্যেকটা কোণায় নবীজির স্মৃতি আছে, এই ঘরের প্রতিটা জায়গায় নবীজি বসেছেন, এই ঘর আমি ছেড়ে দিতে পারবো না, মৃত্যুর আগ পর্যন্ত আমি সেই স্মৃতি বহন করে থাকতে চাই, এটি ছাড়তে হবে। আপনি বাবা হিসাবে আপনি কেমনে আমাকে বললেন? তিনি কিছুতেই মানতে পারলেন না, হাউমাউ করে কাঁদতে লাগলেন। তার কান্না দেখে সেদিনের মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন। হযরত ওমর ফিরে গেলেন, রাত্রবেলা কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ আমার ছোট্ট একটা মেয়ে তার স্বামী কলিজার টুকরা রসুলকে হারিয়ে ফেলেছে। পৃথিবীর মানুষ যে কোনো একটা জিনিস আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, আমার মেয়েও তো তার স্বামীর সেই স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। যেই স্মৃতি রসুলে পাকের স্মৃতি, যেই জানালায় নবীজির হাত মুবারক লেগেছে, যেই জানালা দিয়ে আমার মেয়ের সঙ্গে নবীজি কথা বলেছেন, যেই ঘরের প্রত্যেকটা জায়গায় নবীজি বসেছেন, আমি তো আমার প্রয়োজনে নয় রওজার প্রয়োজনে ঘরটা ভেঙ্গে দিতে চাই, কিন্তু আমি আমার মেয়েকে বুঝাতে পারতেছি না। আল্লাহ তুমি আমার মেয়েকে বুঝার তৌফিক দান করো বলে কান্না করতে লাগলেন। পরের দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
তার কাছে পাঠালেন। ওমর বলেন, ও আয়েশা, আপনি যান হাফসাকে একটু বুঝান, সে যেন ঘরটা তিনি ছেড়ে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও কেঁদে কেঁদে হাফসাকে বলতে লাগলেন, হাফসা তুমি ঘরটা ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, প্রয়োজনে অন্য জায়গায় আমরা ভালো ব্যবস্থা করব। এরপরেও তুমি ছেড়ে দাও, মানুষের কষ্ট হচ্ছে, আমার কোনো প্রয়োজন নাই। হাফসা বলতে লাগলেন, আয়েশা তুমি তো তোমার ঘরের বিছানার পাশে নবীজিকে পাও, আমি কি একটু দূর থেকে জানালার ফাঁক দিয়া দেখবার অধিকার পাই না? তোমার ঘরে নবীজি শুয়ে আছেন, তুমি কাছে দেখতে পাও, তোমার দিলকে শান্ত করতে পারো, তোমার বাবাও তোমার ঘরে শুয়ে আছে, আর আমি আমার কলিজার টুকরা স্বামীকে একবারও দেখি না, জানালা দিয়া দেখবার অধিকার কেউ তোমরা কেড়ে নিবা? হযরতে হাফসা কোনোভাবেই মানলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যখন কেউ তার কাছে এই হুজরা সরানোর আবেদন নিয়ে আসতো, তিনি হাউমাউ করে কেঁদে ফেলতেন, তাকে হাউমাউ করে কেঁদে ফেলতেন আর বলতেন, তোমরা কি চাও? তোমরা যদি আমাকে হত্যা করে ফেলো, আমার মন বলছে লাশটাও নবীজির কাছ থেকে সরাতে পারবে না। কারণ রসুলের স্ত্রী আমাদের মা, কেমনে তিনি যাবেন? এক পর্যায়ে তাকে বলা হলো, এই হুজরার বিনিময়ে মদিনার সব থেকে বড় এবং দামি বাড়িটা তোমাকে কিনে দেওয়া হবে। মাত্র এই ছোট্ট হুজরার বিনিময়ে মদিনার সব থেকে দামি বাড়ি, বড় বাড়িটা তোমাকে দেওয়া হবে, তাতেও তুমি রাজি হয়ে যাও। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, শোনো, সারা পৃথিবীর সব সম্পদের বিনিময়ে যদি তোমরা এই হুজরা আমাকে ছাড়তে বলো, গোটা দুনিয়ার সম্পত্তি লাথি মেরে ফেলে দিতে পারি, যেই হুজরায় নবীজি বসেছেন আমি ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। ভালোবাসা কার নাম? এর জন্যই ভালো বলেছিলাম আলোচনায়, ভালোবাসার খোলা জানালা। কি একটা ভালোবাসা এই জানালার, এই জানালায় কি একটা ভালোবাসা অঙ্কিত হয়েছে, কি ভালোবাসার স্মৃতি। একবার চিন্তা করেন তো, এই জানালায় রসুল এভাবে হাত দিয়ে ধরেছেন, সুবহানাল্লাহ বলেন। এই জানালায় রসুল হাত দিয়ে ধরেছেন, জানালার দিকে মাথাটা প্রবেশ করাইয়া হাফসার সঙ্গে কথা বলেছেন, যাওয়ার সময় এদিকে হাফসার সঙ্গে কথা বলেছেন, বের হওয়ার সময় হাফসার সঙ্গে কথা বলেছেন। ভালোবাসা নিদর্শন এই জানালা, কে চাইবে সেখান থেকে চলে যেতে? হাফসা কোনোভাবেই রাজি হচ্ছেন না। পুরা মদিনায় কেউ কোনোভাবে পারতেছে না। কত কিছু নিয়ে হাফসার কাছে যাওয়া হয়, একটাই কথা, সব ছাড়ে দিতে পারি, আমি এখান থেকে যাব না। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা পুত্র আব্দুল্লাহ, হযরতে হাফসার কলিজার টুকরা ভাই হযরতে আব্দুল্লাহ, আব্দুল্লাহকে সাথে নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাফসার কাছে গেলেন। এবার ভাই আব্দুল্লাহ সবিনয় বোনের কাছে আবেদন রাখলেন, বোন রে, তিনি উম্মতে মুসলিম উম্মার ফায়দার জন্য, উম্মতে মুসলিমার ফায়দার স্বার্থে তুমি এই হুজরাটি ছেড়ে দাও। পুরা পৃথিবীর সকল মুসলমানের স্বার্থে তুমি হুজরাটি ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশে, অর্থাৎ হাফসার ওয়াল যেখানে শেষ, আব্দুল্লাহ ইবনে ওমরের ঘর এখান থেকে শুরু, অর্থাৎ পরের ঘর, পরের রুম। এক পর্যায়ে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বোন হাফসা, প্রয়োজনে তুমি আমার ঘরে উঠে যাও, প্রয়োজনে তুমি আমার ঘরে উঠে যাও, এই হুজরাটা তুমি ছেড়ে দাও, জায়গাটা ছেড়ে দাও। এখন এক পর্যায়ে তিনি যখন বোনকে বুঝাতে পারলেন না, আব্দুল্লাহ বলেন, বোন রে, আমি আমার বাড়িটা তোরে দিয়ে দিলাম, এরপরেও তুমি তোমার ঘরটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ নাই? কেমন ভাই, আমি আমার বাড়িটা তোরে দিয়ে দিলাম, এরপরে এটা ছেড়ে দাও। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, বোন হাফসা, আমার ঘর তো তোমার ঘরের সাথে এক ওয়াল পরে, আমার ঘর থেকে তো রাসূলের রওজা দেখা যায়, কিন্তু তোমার রুমটা ছেড়ে দিলে জায়গাটা একটু বড় হবে, রাস্তাটা বড় হবে, এটাই। তুমি আমার ঘরে থাকলেও তো দেখতে পারো, নবীজির কাছেই তো অবস্থান করবে। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ভাই
আমি আমার ঘর, আমার এই হুজরা মুবারক ভেঙ্গে অনুমতি দিতে পারি, আমার হুজরা ভেঙ্গে দেওয়ার অনুমতি দিতে পারি। কিন্তু এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত স্মৃতি পড়ে আছে, তুমি জানো না ভাই, আমি কেমনে ছেড়ে দিব? তোমার এতগুলা অনুরোধে পুরা বিশ্বের মুসলিম উম্মার প্রতি, মুসলিম উম্মার স্বার্থে আমি রুমটা ছেড়ে দিতে পারি, ভেঙ্গে দেওয়ার কথা বলতে পারি, কিন্তু আমার শর্ত আছে। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বললেন, বোন রে, শর্তটা কি তুমি আমাকে বলো। তিনি ডাক দিয়া বলতে লাগলেন, ও ভাই, আমি আমার রুম ছেড়ে দিব, কিন্তু আমার রুমের পরে তো তোমার ওয়াল, তোমার ঘর, তোমার ঘরের দেওয়ালে একটা জানালা খুলে দিতে হবে। ওই জানালা দিয়ে যেন আমি সকাল সন্ধ্যা কলিজার টুকরা স্বামী রাসূলে পাককে দেখতে পাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, বোন কথা দিলাম, ও বোন কথা দিলাম, তুমি যদি তোমার হুজরা ভেঙ্গে দেওয়ার পারমিশন দাও, তাইলে আমার ঘরের ওয়ালে তোমার জন্য একটা জানালা খুলে দেব। এই দিকে তুমি তাকাইয়া তাকাইয়া রসুলের রওজা দেখতে পারবে। বোন ডাক দিয়ে বললেন, বাইরে এটা কথা শেষ না, আমি মরে যাব, কিয়ামত পর্যন্ত বাবা ওয়াদা করতে হবে এই জানালা কোনোদিন বন্ধ করা যাবে না। হযরত ওমর হাউমাউ করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, কলিজার টুকরা মা, রসুলের প্রতি তোমারও ভালোবাসা আছে, আমারও ভালোবাসার কমতি নাই। কথা দিলাম মারে, আমি বাবা যতদিন আছি, শুধু না আল্লাহর কাছে আমি বলেছি, আল্লাহ যতদিন তুমি দুনিয়ার জমিনে কিয়ামত কায়েম করবা না, যতদিন রসুলের রওজা এখানে থাকবে, আমার কলিজার টুকরা মেয়ে হাফসার ঘরের জানালা কেউ তুমি রেখে দিবা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, খেলাফত ওমর শেষ হল, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুগ চলে আসলো, তাদের যুগ শেষ হয়ে গেল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, আরো কত শত খলিফা রাজা বাদশাহ গত হয়ে গেলেন, কতবার মসজিদে নববী পুনর্নির্মাণ হলো, সম্প্রসারণ করা হলো, কিন্তু কে হযরত ওমর তার মেয়ের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, আজ পর্যন্ত এই জানালা কেউ বন্ধ করে নাই। সুবহানাল্লাহ বলেন, কি ভালোবাসা! আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহ কি ভালোবাসা রাসূলের প্রতি। আজ ওই ওয়াদা ভঙ্গ করা হয়নি, আজ ওই জানালা খোলা রয়ে গিয়েছে। কি ভালোবাসা রাসূল পাক ইসলামের প্রতি। 1400 বছর যাবৎ স্মৃতি হয়ে এই জানালাটি আজ ভালোবাসা নিদর্শন হিসেবে এবং ওয়াদা রক্ষার এক অনন্য দৃষ্টান্ত হিসাবে আজ এখানে রয়ে গিয়েছে, আজও রয়ে গিয়েছে। সুতরাং হযরতে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকুন ভালোবাসতেন চিন্তা করতেছেন। শুধুমাত্র তার একটাই কথা, আল্লাহর কাছে সকাল সন্ধ্যা বলতেন, আল্লাহ তাআলা ও মুনিব, তোমার কাছে আমি কিছুই চাই না। হযরতে আয়েশা বলতেছেন হুজরা ছেড়ে দেওয়ার জন্যে, বাবা বলতেছেন ছেড়ে দেওয়ার জন্যে, ভাইয়া বলতেছে ছেড়ে দেওয়ার জন্যে, সবাই বলতেছে হুজরা মুবারক যেন আমি ছেড়ে দেই, কিন্তু আমিও তো চাই মুসলিম উম্মার ফায়দা হোক, ছেড়ে দিতে চাই, কিন্তু ওখান থেকে চলে গেলে আমি আমার রসুলকে কেমনে দেখবো? আমি তো আর রসুলকে দেখতে পারবো না। এমন একটা জায়গায় তিনি জানালা করলেন, এত উঁচার উপরের জানালা করলেন, তিনি যখন জানালায় দাঁড়াতেন সরাসরি রসুলের রওজা মুবারক দেখা যায়। আজ ওই জানালাকে খুলে রাখা দেওয়া হয়েছে। পৃথিবীতে কত রাজা বাদশাহ গেল, কত রাজা বাদশাহ আসবে, কিয়ামত পর্যন্ত আসবে আর যাবে, কিন্তু হাফসার রসুলের প্রতি এই ভালোবাসার নিদর্শন এই জানালা কেউ বন্ধ করেনি এবং করবেও না। দুনিয়ার জমিনে ভালোবাসার নিদর্শন তারা দেখাতে পেরেছেন, দুনিয়ার জমিনে রেখে যেতে পেরেছেন। আমরা কিছুই পারলাম না। আমরা রসুলের একটা সুন্নাত জিন্দা করেও ভালোবাসা নিদর্শন রাখতে পারি। সুতরাং আজকের দিনে কি আমরা ওয়াদা করতে পারি, দুনিয়ার জমিনে রসুলের একটা সুন্নাত হলো জিন্দা করব ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। দুনিয়ার জমিনে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা হাফসার ভালোবাসা যেমন, দুনিয়ার জমিনে কোনো একজন উম্মত যদি দিল থেকে আমাকে পাওয়ার জন্য আমাকে ভালোবাসে, আমার একটা সুন্নতকে জিন্দা রাখবার জন্যে, আমাকে স্বপ্নে দেখবার জন্য বেকুল হয়ে যায় রে। কেমনে নবীজিকে দেখা যায়? কত পাগল আছে, কত মুসলমান পাগলের মতো হয়ে যায়, রসুলের রওজায় যাওয়ার পরে আর নিজেকে সামলিয়ে রাখতে পারে না, পাগলের মতো হাউমাউ করে কান্না শুরু করে দেয়। পুরোটা এলাকা কিয়ামতের মাঠের মতো কান্নার আওয়াজ চলে আসে। সবাই কান্না করে, কেউ কারো দিকে তাকায় না, সবাই কাছাকাছি যায় রে রসুলের রওজা মুবারকের এই দেয়ালে হাতটা লাগায়, হাত লাগায় আর কান্না করে, ছিদ্র করা ছিদ্রের দিকে তাকায় আর আফসোস করতে থাকে আর বলতে থাকে, পয়গম্বর তোমাকে দেখবার জন্য আসলাম কিন্তু দেখতে পেলাম না, নিশ্চয় তুমি আমাকে দেখতেছো, আমি যে তোমার একটা পাগলা উম্মত তোমার জন্য এসেছি। কিয়ামতের দিন আমি যেইভাবে আজ তোমাকে ভুলে যাই নাই, কিয়ামতের দিন তুমিও আমাকে ভুলে যাইও না। এই জন্য আপনাদেরকে বলি ভাই, টাকা হলে পয়সা হলে কত জায়গায় ঘুরতে যান, বউ বাচ্চাদেরকে নিয়ে বাংলাদেশের কত জায়গায় ঘুরতে যান, সিলেটে যান, কক্সেস বাজার যান, সেন্ট মার্টিন যান, আপনারা ব্যাংকক থাইল্যান্ড কত জায়গায় যান, ঘুরতে যান, যত টাকা আপনার খরচ হয় তার চাইতে কম টাকা লাগে রসুলের রওজা পর্যন্ত যেতে। ওখানে যান। নবীজি বলেছেন, যারা আমার ভালোবাসায়, আমার ভালোবাসার টানে আমার রওজার কাছে এসে আমাকে না পেয়ে, আমাকে না দেখে রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমাকে ভালোবেসে চোখের পানি ছেড়ে দিবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদের শরীরে জাহান্নামের আগুন লাগাতে পারেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, দুনিয়ার জমিনে যারা সরাসরি আমাকে দেখতে পাইল না, আমি আল্লাহকে দেখতে পাইল না, যখন সাদা কাপড় পরে, কাফনের কাপড় পরে, ছেঁড়া কাপড় পরে, সেলাই ছাড়া কাপড় পরে, পা খালি রেখে, মাথা খালি রেখে, এক সাইডে কাপড়টা ফেলে দিয়া যখন তারা বিমান থেকে নেমে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক বলে চিৎকার করে ডাক দেয়া বলছে, লাব্বাইক আল্লাহ তোমার সামনে হাজির, লাব্বাইক বলে চিৎকার করে করে যখন কাবার কাছাকাছি চলে যায়, গিয়ে যখন আল্লাহকে খুঁজে পায় না, লাব্বাইক বলতে বলতে ওখানে গিয়ে খুঁজে পায় না, আল্লাহর নূরের তজল্লি রহমত আর বারাকাত পড়ে যাওয়া সেই কাবা ঘরটা পেয়ে যায়। ওটাকে ধরার জন্যে, চুম্বন করার জন্যে যখন পাগল হয়ে যায়, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফেরেশতারা ওই বান্দা তো পাগলের মতো লাব্বাইক বলে বলে আসছে, আমাকে ডাক দিতে দিতে আসছে দেখবার জন্যে, আমাকে দেখতে পাইল না, আমার কালো ঘরটা এসে পাগলের মতো ধরার জন্যে মারামারি করতেছে, ধাক্কা ধাক্কি করতেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম রে, আমার বান্দাকে মাফ করে দিলাম, এই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর নবীজি বলতে লাগলেন, আমার যে উম্মত আমাকে ভালোবেসে, আমাকে ভালোবেসে মক্কায় এসে মদিনা আসলো আমাকে দেখবার জন্যে, আমার ঘর আমার রওজার কাছে এসে যখন আমাকে পেল না, রওজাতুম মির রিয়াজিল জান্নাহ এসেছে, একদিকে আমার হুজরা, অপরদিকে রাসূলের মিম্বার, যেখানে বসে বসে নবীজি কথা বলতেন, ওই মিম্বরের কাছে এসে যখন রওজার দিকে তাকায়, আরে নবীজি এই মিম্বরে বসতেন, নবীজি রাত দিন এখানে বসে থাকতেন, এই রিয়াদুল জান্নায় নবীজি বসতেন, আজ নাই আমি এসেছি, ইয়া রাসূলুল্লাহ তুমি যেখানে বসছিলে আমি এখানে এসেছি, আজ তুমি রওজা মুবারকে শুয়ে আছো, দুরুদ সালাম পেশ করতে থাকেন, লাখো কোটি সালাম পেশ করতে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবেগ তাড়িত হয়ে চোখের পানি ছেড়ে যদি কেউ হাজারো লাখো দুরুদ পেশ করতে পারে, কিয়ামতের দিন আমি রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি ডাক দিয়ে বলবো, পাগলা উম্মত আমাকে না রওজায় মদিনা এসে পাগলের মতো খুঁজছিলা, পাও নাই, আজ আমি রাসূল তোমাকে ডাকলাম, তুমি আমার কাছে আসো, হাউজে কাউসারের পানি পান করো, আর আমি যেই জান্নাতে যাই আমার সঙ্গে তুমিও সেই জান্নাতে চলো। আল্লাহু আকবার বলে। আর কি চান, সেই ভালোবাসা আল্লাহ যেন আমাদেরকে কবুল করে।
আমরা যেন বারবার ওখানে যেতে পারি। আমাদের সবাইকে যেন আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আজকের মতো এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আমারও একটা মাকসাদ আছে, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন কবুল করেন, ফিতনা মুক্ত রাখেন, আল্লাহ যেন ভালো করে দেন, এবং যা চিন্তা করতেছি আল্লাহ যেন তার কুদরত থেকে কবুল করে নেন। এই চিন্তাটা শুধুমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীন ও ইসলামের প্রচারের জন্য। এবং দ্বীন ও ইসলাম প্রচার করতে গেলে একটা ভালো জায়গার দরকার, ভালো একটা স্থিতিশীল পরিবেশের দরকার। আমি যা চিন্তা করতেছি আল্লাহ পাক যেন আমার এই চিন্তাকে কবুল করে নেন। শুধুমাত্র পুরা দুনিয়ায়, পুরা পৃথিবীতে খালিস দ্বীন প্রচার করার জন্যে, খালিস দ্বীন পৌঁছে দেওয়ার জন্যে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক যেন কবুল করেন এবং বারাকা দান করেন এবং কমপ্লিট আমাকে কামিয়াব করে দেন। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার এই মাকসাদকে পুরা করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. মুনিব গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠে ধরেছে আল্লাহ তাআলা, দয়া গুনে মায়া গুনে तमाम জিন্দেগীর तमाम গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, গুনার কারণে কিয়ামতের দিন গুনাহগার জাহান্নামী বলে ডাক দিও না, অপরাধী বলে ডাক দিও না। জীবনের সবগুলা গুনাহকে মাফ করে তোমার পাক্কা গোলাম হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, অমনিব দুনিয়ার জমিনে চলার পথে আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত করো। মানুষ শয়তান জিন শয়তানের तमाम ওয়াসওয়াসা খারাপি থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, যারা হিংসা গীবত শিকায়ত সমালোচনা করে, হিংসা বিদ্বেষ করে দুনিয়ার জমিনে বেইজ্জত করতে চায়, হিদায়াত থাকলে হিদায়াত দিয়ে দাও, হিদায়াত না থাকলে নমরুদ আর ফেরাউনের মতো ধ্বংস করে দাও। এতগুলা ভালো মানুষ নিয়ে হাত উঠাইলা। আয় আল্লাহ, জানি মাজলিসের সব থেকে বড় 100% সব থেকে বড় অপরাধী আমি, আমার চাইতে বড় অপরাধী আর কেউ নাই। জানি তুমি আমার দোয়া কবুল করবা না গুনার দিকে তাকালে। এতগুলা মানুষ তো আর গুনাহগার না। এই মানুষগুলোর ওসিলায় আয় আল্লাহ তাআলা মাকসাদকে তুমি পুরা করে দাও। ইয়া আল্লাহ, দ্বীনের জন্য তুমি মাকসাদকে পুরা করে দাও। আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। আমাদের সবার দিলের মাকসাদকে পুরা করে দাও। এতগুলা মানুষ হাত উঠে ধরেছেন আল্লাহ তাআলা, যার দিলে যা আছে সব তুমি পুরা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।